Hello everyone, welcome and welcome back to my another new video. তো আজ হচ্ছে 6th মার্চ 2026 আর আজকে আমরা আবার একটা ট্রিপের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এবারে আমরা যাচ্ছি আবার দিল্লিতে দিদির কাছে। আর এবার যখন দিল্লি যাচ্ছি ইচ্ছা আছে পুরো দিল্লিটা কভার করার। আর আরও কিছু সারপ্রাইজিং কিছু হতে চলেছে, অনেক এক্সাইটিং কিছু হতে চলেছে, নতুন কিছু এক্সপ্লোর করতে চলেছি, অনেক অ্যাক্টিভিটিস হতে চলেছে আর অনেক সারপ্রাইজিং কিছুও রয়েছে। আস্তে আস্তে সব কিছুই তোমরা জানতে পারবে, দেখতেই পারবে ভিডিওতে। আশা করি যা ভেবেছি এর থেকেও ঈশ্বর বেশি কিছু দিতে জানে। তো আমরা যাচ্ছি 4:50-এর রাজধানী এক্সপ্রেসে। ফার্স্ট টাইম রাজধানীতে আমি ট্রাভেল করতে চলেছি, কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা ভালো লাগবে, সো স্টে টিউনড। অনেকের মতো আমারও অনেক দিনেরই ইচ্ছা ছিল রাজধানীতে চড়ব। তো ফাইনালি আজ সেই দিন। হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়েছে আর আমাদের কোচ নাম্বার হলো B8। এখন আমরা ট্রাভেল করছি 12301 হাওড়া রাজধানী করে। আমাদের দেশের রাজধানী দিল্লি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অন টাইম বিকেল 4:50 ট্রেন ছেড়েছে। পরের দিন সকাল 10:05 নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছাবে। রবিবার বাদ দিয়ে এই ট্রেনটা সপ্তাহে 6 দিন ছাড়ে। আমাদের টোটাল সময় লাগবে 18 ঘন্টা। ট্রেন ছাড়ার পর প্রত্যেক যাত্রীকে দেওয়া হলো 1 লিটারের একটি জলের বোতল। ট্রেনটা কভার করবে 1449 কিলোমিটার। মাঝখানে শুধুমাত্র 6টা স্টেশন হল্ট করবে। অন্যান্য ট্রেনের থেকে অনেক অল্প সময়ে রাজধানী এক্সপ্রেস কিন্তু পৌঁছে যায় গন্তব্য স্টেশনে। গতবার যখন আমরা দিল্লি গেছিলাম তখন আপ ডাউন দুবারই আমরা দুরন্ত এক্সপ্রেস করে গেছিলাম। তখন কিন্তু প্রায় সময় লেগেছিল 21 ঘন্টার মতো। কলকাতা থেকে দুটো রাজধানী দিল্লির উদ্দেশ্যে ছাড়ে, একটা হাওড়া টু দিল্লি আর একটা শিয়ালদা টু দিল্লি রাজধানী। হাওড়া রাজধানীটাই আগে পৌঁছয় আর শিয়ালদা রাজধানী পৌঁছয় 10:50-এ। দুটো ট্রেনই একই টাইমে ছাড়ে 4:50, তবে পৌঁছয় 45 মিনিটের ডিফারেন্সে। 12301 এই রাজধানী এক্সপ্রেসটির দুটো বিশেষত্ব আছে। এটি ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস। দ্বিতীয়ত, যেটা আমি আগেই বললাম, বর্তমানে যতগুলো ট্রেন মেল এক্সপ্রেস যাতায়াত করে তার মধ্যে সবথেকে দ্রুতগামী এই ট্রেন। ঘড়িতে এখন বিকেল 5:50। আমাদের দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। অবশ্যই এই খাবারগুলো ট্রেনের টিকিটের সাথে মূল্য ধরাই রয়েছে। খাবারের মধ্যে ছিল একটি গরম কচুরি, একটি স্যান্ডউইচ, একটি ঝালমুড়ির প্যাকেট, একটি শনপাপড়ি ও চা তৈরি করার বিভিন্ন সামগ্রী। কেউ যদি কফি প্রেফার করে তাকে কফিও প্রোভাইড করা হবে চায়ের বদলে। অন্যান্য খাবারের টেস্ট ভালো লাগলেও কচুরির টেস্ট আমার ততটাও ভালো লাগলো না। ঘড়িতে এখন সময় 6:25। রাজধানী তার নিজস্ব গতিতে ছুটে চলেছে আর আধ ঘন্টার মধ্যেই ট্রেন তার ফার্স্ট হল্ট স্টেশনে পৌঁছবে। এতক্ষণ জার্নি করে যা বুঝলাম, মাঝে মাঝে এসেই সাফাই কর্মীরা ফ্লোর ক্লিনিং করে যাচ্ছে এবং চাদর, বালিশ, কম্বল বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তবে বাথরুম ক্লিনিংটা আরও বেশি হওয়া প্রয়োজন আমার মনে হয়। তারপরে দিয়ে গেল চা বা কফি তৈরির জন্য গরম জল। সব মিলিয়ে সন্ধেবেলার ব্রেকফাস্ট ভালোই হলো। ইতিমধ্যেই পাশাপাশি কো প্যাসেঞ্জারদের সাথেও ভালোই বন্ধুত্ব জমে উঠেছে। গল্প আড্ডার সাথে খাওয়া দাওয়াও বেশ চলছে। এই মুহূর্তের সময় সন্ধে 7:04। রাজধানী তার প্রথম স্টপেজে পৌঁছলো আসানসোল জংশন। এখনও পর্যন্ত ট্রেন তার পারফেক্ট টাইমেই রয়েছে। 2 ঘন্টা হয়ে গেল আমাদের যাত্রাপথের।
রাজধানীর এখানে স্টপেজ 2 মিনিট। ঠিক 2 মিনিট পর আবার ট্রেন ছেড়ে চলতে শুরু করলো তার পরবর্তী স্টেশন ধানবাদ জংশনের দিকে। সন্ধে ৮টা বাজবে এরকম সময় ট্রেন জার্নির মধ্যেই বানিয়ে ফেললাম আমার আরও একটা কন্টেন্ট রিল। বাড়ি থেকেই সব প্রিপেয়ার করে আনা জিনিস দিয়ে বানিয়ে ফেললাম ঝালমুড়ি। ঝালমুড়ি বানানো হবে, তার প্রিপারেশন চলছে। আমি এখানে বাড়ি থেকেই কৌটো করে মুড়ি করে এনেছি, মুড়ি নিয়ে এসেছি আর কি। এখানে আলু সেদ্ধ আছে, এখানে পেঁয়াজ আছে, আর এখানে হচ্ছে লঙ্কা তেল, আচার, হ্যাঁ, চানাচুর। ফার্স্টে দেবো হচ্ছে কি দেবো, আগে আলু সেদ্ধ দিই, পুরোটা দিয়ে দিই। ও এটা লম্বাই করো মা, এটা লম্বাই। মুড়ি মাখা কমপ্লিট। আমাদের সন্ধেবেলার ব্রেকফাস্ট মুড়ি মাখা। এবার খাওয়ার পালা, চলো দেখি কেমন হয়েছে খেতে। কিছুক্ষণ পরেই চলে এলো রাতের ডিনার, আর এখন সময় ৮টা বেজে ৪৫ মিনিট। একটু আগেই এত কিছু খাওয়ার জন্য এখন ডিনার করার একেবারেই সম্ভব নয়। ধানবাদ জংশন ছেড়ে এখন রাজধানী প্রবেশ করছে পরেশনাথ। নির্ধারিত সময় থেকে এই স্টেশনে ট্রেন একটু লেটেই ঢুকেছে। পরেশনাথ ছেড়ে পরবর্তী স্টেশন আসতে চলেছে গয়া জংশন। দাঁড়িয়েছে এটা, দাঁড়াবে তো বললাম তো। কত লোক নেবে গেল। পড়াশোনাতে নাম তো বললাম, এই ছেড়ে দিলে মানে 1 মিনিটও দাঁড়ায়নি বোধহয়। এরপরে গয়া 10 মিনিট 11 মিনিট মতো লেট আছে ট্রেনটা। পরশনাথ ছেড়ে দিল, এটা ঢোকার কথা ছিল 8টা 30-এ। ট্রেনটার টাইম ছিল হচ্ছে 8:30টায় ঢোকার কথা ছিল, 8টা 43-এ ঢুকেছে। ঠিক আছে, আশা করি রাত্রিরে আবার সব টেনে দেবে। এখন ঘড়ির কাঁটা রাত 9টা পার করে ফেলেছে, আর এসি চলার কারণে খাবারগুলোও ঠান্ডা হতে শুরু করেছে। আর খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে খাবারের স্বাদ একদমই চলে যাবে। তাই আর বেশি দেরি না করে এবার শুরু করে দিলাম। ডিনারের আইটেমগুলোর মধ্যে ছিল রাইস, 2টো পরোটা, একটা আলু আর নানা রকম সবজি ফ্রাই, বোনলেস চিকেন কারি, ডাল, একটা টক দই। এছাড়াও ছিল উডেন স্পুন, ন্যাপকিন এবং পিকলের পাউচ। আমি ডিনারে ননভেজ নিয়েছিলাম, কিন্তু ভেজও অ্যাভেলেবেল আছে। সেখানে এই সব আইটেম থাকবে, শুধুমাত্র চিকেনের পরিবর্তে থাকবে পনির। এই খাবারটাও টিকিটের সাথে ইনক্লুডেড। তোমরা চাইলে টিকিট কাটার সময় নো ফুড অ্যাপ্লাই করেও টিকিট কাটতে পারো। এবং সব শেষে রাত 9:30টার সময় দিয়ে গেল মাদার ডায়েরির একটা করে আইসক্রিম। पॉकेट में रख लो, सुबह लगेगा तो फिर প্যাকিংটা ভালো করেছে, हम तो फेंक दिया अपना वाला। हाँ, हटिए नहीं निकल। প্যাকিংটা সুন্দর করেছে। দুইটা দেয়নি না। না ভালো দেয়নি। আবার এখানে টক দই দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। টক দই বেস্ট। धाई धाई টেস্ট করে দেখা যাক। চামচেটা পড়বে ঘপ করে, ভাতের উপরে হাত চামচেটা দেবে। অ্যাভারেজ हाँ চিকেনের টেস্ট আছে। নর্মাল যেরকম হয়। খাওয়া দাওয়া শেষ করে রাত 10:30 নাগাদ বার্থে বিছানা করে শুয়ে পড়লাম। সেই সময় ট্রেনের জানলা দিয়ে দেখলাম ট্রেন গয়া স্টেশন ঢুকছে। পরের দিন সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই হাজির হলো সকালের চা ও জলখাবার। তখন ঘড়িতে সময় সকাল 8টা।
জানলার বাইরে তাকাতেই দেখি ঘন কুয়াশা, রোদের দেখা নেই, কিছুই দেখা যাচ্ছে না বাইরেটা। সকালের ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম অমলেট, পটেটো অ্যান্ড গ্রিন পিস ফ্রাই, আর ছিল 2 পিস ব্রাউন ব্রেড সহ টমেটো সস, বাটার এবং একটি ম্যাঙ্গো ড্রিঙ্ক। ন্যাপকিন, উডেন স্পুনও ছিল। ট্রেনের খাওয়া দাওয়া শেষ হলো এই পর্যন্ত। ট্রেন এবার আস্তে আস্তে প্রবেশ করছে নিজের গন্তব্যে। সকালে বাইরের দৃশ্য দেখে যেরূপ ভয় পেয়েছিলাম ঠান্ডা লাগবে ভেবে, তারপর আস্তে আস্তে কুয়াশা কেটে ভালো মতো রোদ উঠেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চোখে অনেক স্বপ্ন নিয়ে আসা দিল্লি শহরে। এবার এক এক করে সব স্বপ্নগুলো পূর্ণ হওয়ার পালা। ট্রেন যাত্রার ভিডিও এখানেই শেষ করলাম। আজকের দিনের নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তার আগে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এরপর রুমে এসে কিছু খাওয়া দাওয়া সেরে বিকেল বিকেল রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ টাটা।